লাস্ট টপিক, ওয়েব শেল। শেলের কন্টেন্টটা অনেকে হয়তো দেখছো, যারা দেখছো স্কিপ করতে পারো, এখানে অনেকেই আছে দেখে নেই, তাদের জন্য আমি এটা আরেকবার দেখাচ্ছি। সো ওয়েব শেল আমাদের ব্যাকডোরই বলা যায়, কিন্তু এটা একটা পার্মানেন্ট ব্যাকডোর, এবং এইটা তোমাকে একটা আলাদা সি প্যানেলের মতো চেহারা দিয়ে দিবে যতদিন পর্যন্ত ওয়েবসাইটের মধ্যে এই ফাইলগুলো থাকবে, ততদিন পর্যন্ত তুমি একটা আলাদা সি প্যানেল তুমি বানায় ফেলাইছো, সোজা হিসাব, ঠিক আছে, ফুল সার্ভারের। আচ্ছা, তো ওয়েব শেল জেনারেলি এএসপি, পিএইচপি এবং জেএসপি ফাইলে হয়। ওয়েব শেল ওয়েবের জন্য হইতে পারে, আবার বিভিন্ন ধরনের সিস্টেম বা কম্পিউটারে যখন অ্যাটাক করে তখন তাকে র্যাট বলা হয় আর কি, ঠিক আছে। ভাইয়া এটা কি ওয়ার্ডপ্রেস ধরতে পারবে? ওয়েব শেল আমি এখন যেটা দেখাবো ওয়েব শেল, এটা আনডিটেক্টেবল ওয়েব শেল, এটা ধরতে পারবে না, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা বিষয় সেটা হচ্ছে বাহিরের যে ডোমেন হোস্টিং সার্ভার গুলো, ওরা তো নরমালি হচ্ছে ভাইয়া শেল পুশ করতে দেয় না, মানে আগে ডিটেক্ট করে। আহ, এটা সেক্ষেত্রে কি এগুলো কাজ করবে? শেল মানে পুশ করতে পারবো কিনা? সার্ভারে যদি সিকিউরিটি থাকে পুশ করতে পারবে না, এই জন্যই সবাই সিকিউর সার্ভার ইউজ করতে বলে, ঠিক আছে। আচ্ছা। আর এগুলো তো ওভাবে পুশ হয় না, পুশ হয় ইমেজ আকারে, বা পুশ হয় হচ্ছে জেনারেল ফাইল আকারে। ওরা চেক করে পিএইচপি বা মানে তোমার এইচটিএমএল, পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট ফাইল ইনক্লুড হয়েছে কিনা। জেনারেলি আমি একটা ইমেজ ডট জেপিজি আকারে আপলোড করলাম, ব্যাক এন্ডে সেটা একটা পিএইচপি ফাইল, তখন কিন্তু ধরতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তো জেনারেল একটা প্রসেস আমরা দেখি। তো ওয়েব শেল অ্যাটাকাররা যখন ইউজ করে, একটা ওয়েবসাইটের মধ্যে থেকে সে সার্ভারের মধ্যে অ্যাক্সেস পেয়ে যায়, এবং এটা তোমার লাইফ টাইম সে অ্যাটাকারকে ব্যাকডোরের মতো অ্যাক্সেস দিয়ে রাখে পিছনের রাস্তার মতো, ঠিক আছে। আমি এখানে জনপ্রিয় কিছু ওয়েব শেল দেখাইছি, আলফা, তারপর হচ্ছে এটা অনেক পপুলার, তারপর হচ্ছে এই শেলটা অনেক পপুলার, এবং সবগুলো শেলের লিঙ্কও দিয়ে দিচ্ছি। আনইথিক্যাল কাজে কেউ ইউজ করবো না, জাস্ট কারো যদি নিজের সার্ভারে অ্যাক্সেস করা লাগে বা নিজের সার্ভারে এক্সপেরিমেন্ট করা লাগে করতে পারো। সো এই শেলগুলো দেখছো সি প্যানেলের মতো না, পুরো চেহারাটা দেখো তুমি, তোমার সমস্ত ফাইল ম্যানেজার যেরকম ওরকম। ফাইল ম্যানেজার তো ডাব্লিউপি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে করতে হয়, তাই না? এটা তোমার ডাব্লিউপি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড টাইপবোর্ড লাগবে না, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। অর্থাৎ সোজা হিসাব, আমি কোনোভাবে সাইটে অ্যাক্সেস পাইছি, অথবা কোনোভাবে সাইটে কোনো রকমের ফাইল আপলোড ভালনারেবিলিটি ইউজ করে কিছু একটা ইনজেক্ট করতে পারছি, তো ওই সার্ভারে আমার লাইফ টাইম অ্যাক্সেস পার্মানেন্ট। আমি কিন্তু এখন একটা কোথায় আছি, মানে ডাইরেক্টরিতে আছি, রাইট? সো ডাইরেক্টরিতে আমি মনে করো একটা ফাইল আপলোড করবো, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, ধরো আমার সি প্যানেলের অ্যাক্সেস নাই, খালি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কেউ কাজ করতে দিছে, বা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে অ্যাক্সেস পাইলাম। কেমনে পাইতে পারো অ্যাক্সেস? ব্রুট ফোর্স অ্যাটাক, পাসওয়ার্ড ক্র্যাকিং, ডিকশনারি অ্যাটাক, অনেক ধরনের অ্যাটাকের মাধ্যমে ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে পারে না মানুষজন, নাকি? সো কোনোভাবে কেউ যদি ঢুকতে পারে, ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, আমরা সবাই জানি, এই প্লাগইনটা দিয়ে যে কোনো কিছু শুধুমাত্র সেই ডাইরেক্টরিতে আপলোড করা সম্ভব হয়, তাই না? সো ধরো আমি ইনস্টল করলাম, ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর এটা দিয়ে আমরা যেখানে যে কোনো ফাইল আপলোড করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো সবার প্রথমে আমরা দেখবো এটা কিভাবে কাজ করে, তারপর সিকিউরিটি তোমরাই জানো, তাই না? জি ভাই, আলহামদুলিল্লাহ। সিকিউরিটি কি বলতো? কোনো কিছু আপলোড করতে পারবে না কোনো জায়গা থেকে, কন্টেন্ট ডাব্লিউপি কন্টেন্ট ডট পিএইচপি ফাইলটাকে সিকিউর করলেই হয়ে যাচ্ছে। এছাড়া আপলোড ফোল্ডারটাকে সিকিউর করলে হয়ে যাচ্ছে। যে দুটো সিকিউরিটি তোমরা অলরেডি দেখছো, জাস্ট আমি দেখাই একটা ভালনারেবিলিটি। ধরো এভাবে কোনোভাবে ডাব্লিউপি অ্যাডমিনে অ্যাক্সেস নিল, অ্যাক্সেস নেওয়ার পর এটার পাশাপাশি ডিফেসমেন্টটাও দেখবো আমরা। ডিফেসমেন্টে কি বলতো? ডিফেসমেন্ট কি? ওই যে ভাইয়া মানে ডিফেন্স একটা হচ্ছে পেজ ঢোকায় হ্যাঁ, দেওয়া। এরকম হ্যাক ভাবে করার লেখা পরে যে পেজটা ঝুলাই দেখা। হ্যাক বা হ্যাঁ। এরকম দেখায় না, এরকম আর কি। হ্যাঁ, তো ransomware হ্যাক করার পরে এরকম একটা পেজ পাইছি। আচ্ছা, ওকে, ধরো এই যে হ্যাক বাই অমুক টমুক এগুলো দেখা যায়, এইটাই আমরা আজকে করব। তো ধরা যাক আমার এই ফাইল ম্যানেজার প্লাগইনটা আপলোড হয়েছে, ফাইল ম্যানেজার ভাইয়া প্লাগইন ডাব্লিউপি এর কন্টেন্টে যদি আমরা হচ্ছে ওই কোডটা দিয়ে রাখি, হ্যাঁ, তাহলে আর তাহলে কি করতে এই যে পারবে না। ফাইল ম্যানেজার দেখি করতে পারবে? আরে ফাইল ম্যানেজার তো শুনো, ব্যাপারটা খেয়াল করো, ডাব্লিউপি কন্টেন্ট বা আপলোড ফাইলে যা করতেছি এগুলা আনঅথরাইজড ওয়েতে কিছু আপলোড করতে পারবে না। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস তোমার হাতে, তার মানে তোমার তো সবকিছু আপলোড করার অ্যাক্সেস আছে, রাইট? এটা কি বুঝছো?
জি জি বুঝতে পারছি। এখানে তো তুমি অ্যাডমিন হিসেবে লিগালি কাজ করতেছো, তোমার একটা প্লাগইন আপলোড করা লাগবে, তোমার একটা থিম আপলোড করা লাগবে, থিম চেঞ্জ করা লাগবে, ছবি আপলোড করা লাগবে। এখন তোমাকে এখানে যদি রেস্ট্রিক্ট করে দেয়, তোমার তো সাইডই চেঞ্জ হবে না, সাইড সারা জীবন একই রকম থাকবে, তাই না? এটা হচ্ছে জাস্ট ও আনঅথরাইজড ওয়েতে কেউ যাতে কোনো কিছু আপলোড না করতে পারে, এটা হচ্ছে ফ্যাক্ট। মানে এখন যেটা আপনি দেখাচ্ছেন এটা তো মানে অথরাইজ ওইটাই করতেছে। হ্যাঁ, এখন আমি ধরো যে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ঢুকে গেছি, ঠিক আছে, এরকম আর কি। বা ক্লায়েন্টের সাইডে অ্যাক্সেস আছে, ক্লায়েন্ট গ্যাঞ্জাম করতেছে, এন্ড ব্যাকডোর তো বিভিন্ন স্ক্যানার ধরে ফেলতে পারে, সেক্ষেত্রে ওয়েব শেলের মাধ্যমে তোমার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে ক্লায়েন্টের সাইডে। ধরো আমি এটা ক্লায়েন্টের সাইডে কাজ করতেছি, ওয়েব শেল কি স্ক্যানার করতে পারবে না ভাইয়া? না স্ক্যানার, এই আমি যে ওয়েব শেলটা দিব এটা আনডিটেক্টেবল। আচ্ছা, তো এটা কিন্তু ব্লগ ওয়েবসাইটে শুধু অ্যাক্সেস দিচ্ছে, মন দিয়ে খেয়াল করো, ব্লগ ওয়েবসাইট থেকে ফুল সার্ভারে অ্যাক্সেস করবে, যেটা আমি বললাম তোমাদেরকে, এই যে একটু আগে যে ছবিটা দেখলা, সে আপলোড করবে একটা ওয়েবসাইটের ভিতরে, কিন্তু সে অ্যাক্সেস পাবে ফুল সার্ভারের। ওকে, তো এখন আমরা কোথায় আছি? আমরা আসি কোনো একটা জায়গায়, পুরা ওয়ার্ডপ্রেসের এই ব্লগ ডাইরেক্টরির সমস্ত ফাইলের অ্যাক্সেস আমার কাছে আছে, তাই না? এখন আমি এমন একটা লুকানো জায়গায় এই ওয়েব শেলটা আপলোড করব, এমন একটা নামে রাখবো যেটা ক্লায়েন্ট চিন্তাই করতে পারবে না, ঠিক আছে? ধরো সবচেয়ে সেফ জায়গা হচ্ছে মোটামুটি WP কন্টেন্টের ভিতরে ঢুকে আপলোড ফাইলগুলো মানুষজন খুব বেশি চেক করে না, আপলোড ফোল্ডারে যাবা, তাহলে কোথায় ঢুকেছে? WP কন্টেন্ট স্ল্যাশ আপলোডস স্ল্যাশ 2022, তাই না? এটা কি বুঝছো কোন জায়গায় ঢুকতেছি? এখানে আমি আমার ওয়েবশেলটা আপলোড করব। জি ভাইয়া। ওয়েবশেল কই পাবা? এই যে লিংক দিছি এখানে, আমিও দিয়ে দিব ম্যানুয়ালি, সমস্যা নেই, আমার কাছে সবগুলো আলাদা করে ডাউনলোড করা আছে, ঠিক আছে? এখানে লাইন একটা 32 দেখাচ্ছে কিন্তু আসলে লাইন আচ্ছা, ডাউনলোড জিপ দিবা, জিপটা ডাউনলোড হয়ে যাবে। এই জিপটাকে ভাঙার পর দুইটা PHP ফাইল পাবা, সেকেন্ডটা ইউজ করবা তোমরা, ঠিক আছে? সেকেন্ডটাতে ডাইরেক্ট তুমি অ্যাক্সেস নিতে পারবা। আচ্ছা যাই হোক, এখন আমি এই যে এইখানে 2022 নামে একটা ফোল্ডারে একটা PHP ফাইল আপলোড করব, ঠিক আছে? তাহলে এই যে আপলোড অপশন, তাই না, এটা আপলোড, সিলেক্ট ফাইল। সো আমার কাছে ম্যালওয়্যার গুলো রেডি করা আছে, যে মানে সরি এটা ডাউনলোড করা আছে, হ্যাঁ, শেল, অনেক ধরনের শেল আমার কাছে আছে। ওকে, তো আমার এই আলফা শেলটা হচ্ছে যে ম্যালওয়্যার নামে .php, malware.php দেখলে ক্লায়েন্ট তো বুঝে যাবে, বা কেউ যদি ম্যানুয়ালি চেক করতে যায় নামটা দেখলে তো সন্দেহ হবে, তাই না? এই জন্য আমরা নামটাকে একটু চেঞ্জ করে দিব। কেমন চেঞ্জ হতে পারে বলতো? ধরো কিছু সাজেস্ট করো দেখি। ধরো user.php, মানুষজন ভাবে এটা ফালাই দিলে মনে হয় আমি ওয়ার্ডপ্রেসে ঢুকতেই পারবো না, তাই না? .php না রেখে অন্য কোনো দেওয়া যাবে না এখানে? চেঞ্জ করলে তো কাজ করবে না ভাইয়া। জেপিজি ফরম্যাটে যেমন আপনাকে দিয়েছে, হ্যাঁ আপনার সাইট। ওইটা একটু ডিফারেন্ট, ওটা তো হ্যাকিং প্রসেস ছিল, ওইখানে আসলে ফাইল জেপিজি ফরম্যাটে আপলোড করে পরে এটাকে PHP করে নিছে। ওটাও করা যাবে, ওটা একটু ব্রুট ফোর্স দিয়ে আমাকে একটু সময় নিয়ে দেখাতে হবে, মিনিমাম আধা ঘন্টা একটা সেশন লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওটা তোমার সামনে একটা লাইভ আসতেছে, এটার উপর ফাইল আপলোড ভার্নাবিলিটি, আমরা এরকম সার্ভারের মধ্যে আমরা এরকম PHP শেল আপলোড করব, এবং আমরা নিজেরাই শেল বানাবো। এরকম শেল আপলোড করার পর ওই শেলটাকে আমি জেপিজি বা PNG আকারে আপলোড করবো, কিন্তু সার্ভারে .php আকারে কাজ করবে। আচ্ছা যাই হোক, এখন আমরা এই ফাইলটা কোথায় আছে? ধরো আমার কাছে অ্যাক্সেস নাই, অন্য একটা সিঙ্কে চলে গেছি, কোন জায়গায় ছিল বলো? কোনো অ্যাক্সেস নাই আমার এখানে, মিনাজুল আসিফ .me, তারপর ব্লগ WP স্ল্যাশ WP, কোন জায়গায় বলো? WP content slash upload 2022, তারপর user.php হ্যাঁ user.php। আচ্ছা, এটা কে বুঝো নাই বলো? কে বুঝো নাই? সবাই বুঝছো তো? WP কন্টেন্ট ভাইয়া বুঝছি ভাইয়া, বুঝছি। ভাইয়া বুঝতে পারছি, কিন্তু হচ্ছে এটা তো মানে একটা হচ্ছে ব্লগের মধ্যে ইয়া করছেন, মানে আমি মেইন যে হচ্ছে ডোমেইন আছে সেই ডোমেইনের মধ্যে এটা দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, মেইন ডোমেইনে আমি যাচ্ছি, দেখো শেলটা ফুল ডোমেইনের অ্যাক্সেস নেবে। সবাই কি লিংকটা বুঝছো? এই লিংকটা বুঝেছি ভাইয়া, বুঝেছি। হ্যাকার ছাড়া আর কেউ জানে? ওই তো জানে কোন জায়গায় আপলোড করছে, কি নামে আপলোড করছে, রাইট? জি ভাইয়া। এন্টার দিলাম আমি, এন্টার দেওয়ার সাথে সাথে আমার একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেখা যাচ্ছে, সি প্যানেলের মতো অনেকটা, তাই না? কোন জায়গায় আছে দেখো তো? মিনাজুল আসিফের public_html ব্লগের ভিতরে এখানে এখানে এখানে, তাই না? আমি public_html ক্লিক করলাম, দেখো সমস্ত অ্যাক্সেস আমার কাছে, public_html অ্যাক্সেস আমার কাছে। এখানে ব্লগ নামে একটা ওয়েবসাইট আছে, কোডম্যান নামে একটা ওয়েবসাইট আছে, ওয়েব ব্যাটালিয়ন নামে ওয়েবসাইট আছে একটা, তাই না? স্পিড নামে একটা ওয়েবসাইট আছে, তাই না? এটা কি বুঝছো?
ভাই জি মানে ভাইয়া, এই জি হোস্টিং এর ভাইয়া। যতগুলো ওয়েবসাইট যত আছে সবকিছুর অ্যাক্সেস তোমার কাছে এই পুরো সার্ভারে, মানে সোজা কথা সি প্যানেলে তুমি যা দেখো, দেখো সি প্যানেলে তুমি কি কি দেখতেছো, ফুল সি প্যানেলে যখন হোমে ঢুকতেছো তুমি কি কি দেখতেছো, সি প্যানেলের মধ্যে তোমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল আছে, এখানেও দেখো তোমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে আমি আছি, যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই মিনাজুল আসিফে ক্লিক করলে দেখো সব সব ফাইল দেখছো, এটা আর এটার মধ্যে কোনো চেহারা চেঞ্জ আছে নাই, একই না? জি ভাই ডট সি ডট সি ডট সি, এখানেও দেখো ডট সি ডট সি ডট সি। তারপর আমি এখান থেকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকতে পারতেছি, এই ওয়েব শেলের মাধ্যমেও আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকতে পারতেছি। এখানে তুমি যা দেখতেছো ডট ওয়েল নোন ব্লক কোডবেনবিডি সিএসএস, ওয়েল নোন ব্লক কোডবেনবিডি সিএসএস পাইছো? এবার আমি ধরো আরেকটা সাইটে অ্যাটাক করব, কোডবেনবিডি নামে আরেকটা ডাইরেক্টরি আছে, ওই ডাইরেক্টরিতে এখান থেকে কি আমি ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো যে কোনো হ্যাঁ ফাইল? সব 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 ওটাই দেখাচ্ছি আমি। ধরো আমি রুটে হাত দিচ্ছি না, মিনাজুল আসিফ ডট মিতে সাইট রানিং, ধরো কোডম্যান বিডি /কোডম্যান বিডি নামে একটা ওয়েবসাইট আছে, তাই না? কোন জায়গায় আছে? সরি, মিনাজুল আসিফ ডট মি /codemanbd অন্য একটা ডাইরেক্টরিতে আমি অ্যাটাক করে দেখাই, তাহলে তো হচ্ছে নাকি? এখানে কি আছে দেখো তো, একটা সাইট আছে কোডম্যান বিডি এর সাইটটা আসলে ব্যাকআপ রাখা হয়েছে এখানে, ঠিক আছে? তো সাইটটার এখানে আমরা ফুল সাইটটা দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এটা তো বুঝছো যে তুমি সবকিছুর অ্যাক্সেসই পাচ্ছ, এই যে কোডবেন বিডি ফোল্ডারটার ফুল অ্যাক্সেস পাচ্ছ, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো পুরো সাইট গায়েব। তুমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ সব ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিলা, পুরো সার্ভারের সমস্ত ফাইল চলে গেল, তাই না? এটা কি বুঝছো? আচ্ছা, এখানে কি সাইট নাই? ভাই আপনার কথা কিছুক্ষণ যাবত শোনা যাচ্ছিল না। সবাই কি শুনতেছো এখন? এখন জি ভাই শুনতে পাচ্ছি। শোনা তো যেটা বলছি, এখানে আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল সহ পুরো সার্ভারের অ্যাক্সেস পাইছি, এটা তো বুঝছো নাকি? জি ভাইয়া বুঝছি। তো আমি কোনোভাবে যে কোনো একটা ফোল্ডারে আমরা এটা ইনপুট করতে পারলে ইনপুট করতে পারলেই হইছে, ও পুরো তোমাকে সার্ভারের অ্যাক্সেস দিয়ে দিবে ফুল, ঠিক আছে? শেলটাই এরকম। আচ্ছা ভাই, এখান থেকে আমরা মানে অ্যাক্সেস পেলাম, বাট এখান থেকে হোয়াটসঅ্যাপ যে ড্যাশবোর্ড ওখানে ঢোকা যাবে, বা ঢুকলে হ্যাঁ কিভাবে আমি ঢুকবো? আমি জাস্ট দেখাচ্ছি ওখানকার ফাইল টেম্পারিং করে দেখাচ্ছি একটা, হ্যাঁ সামহাউ সাইটগুলো কি হলো হঠাৎ করে, নেটের জন্য ঝামেলা করতেছে। এটা site। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতেছো এখন? হ্যালো, মনে হয় আবার গেছে গা। শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া ভাইয়া .me দিবেন তো, ভাইয়া .com দিয়েছেন। ও সরি, এই জন্য তো বলি সাইট দেখা যায় না কেন। কোডেনবি নামে একটা ফাইল আছে, রাইট? আচ্ছা, তো আমরা এখানে একটা সাইট রানিং, হ্যাঁ codebenby.me অথবা codebenby.me/speed, যে কোনো একটা সাইট আমি টেম্পার করে দেখাচ্ছি। ধরো 404, এটাতে কোনো সাইট নাই তাহলে। আচ্ছা, এই যে সাইট, তাই না? আমি ধরো ঢুকছি কিন্তু ব্লগের ভিতর দিয়ে, তাই না? আমার শেলটা কোনখান দিয়ে ঢুকছি? আমি ব্লগ দিয়ে ঢুকছি না নাকি? জি ভাইয়া। কিন্তু এখন আমি ধরো এই যে কোডবেনবিডির পুরা ভিতরে ঢুকলাম, সমস্ত ফাইলের অ্যাক্সেস আসছে, দেখছো? ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুড সব আছে না? এখন আমি মনে করি যে ডিফেসমেন্ট, যেটা একটু দেখাই। ডিফেসমেন্ট মানে কি, আমাদের হোম পেজের মধ্যে কিছু একটা ঝুলায় দেয়, হ্যাক বাই অমুক বা হ্যাক বাই তমুক, তাই না? ওই ডিফেসমেন্টে আমাদের সবসময় ওয়ার্ডপ্রেসের রুট ফাইল কোনটা? index.php, তাই না? এটা তো জানো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের index.php ফাইলটা আছে, এই ফাইলটা তুমি টেম্পার করতে পারো। আচ্ছা, তো এই ফাইলটা তুমি এডিট করতে পারো, ডিলিট করতে পারো, নতুন ফাইল আপলোড করতে পারো, মুভ করে দিতে পারো, তাইলে আর কেউ অ্যাক্সেস পাবে না, ঠিক আছে? index.php ফাইলটা, ঠিক আছে? এখন আমি মনে করো এই index.php ফাইলটাকে ফালাই দিব, ডিলিট, ফালাই দিলাম, ক্লিয়ার? সাইড আছে আর? জি ভাইয়া। না, সাইড নাই, পাবেন। হারাই গেছে। এবার আমি একটা মেক ফাইল করব, index.html অথবা .php কিছু একটা দাও, আমার একটা ডিফেন্স পেজ বানানো আছে, হ্যাঁ?
ঠিক আছে, নতুন ফাইলও তৈরি করতে পারো অথবা এইখান থেকে আপলোডও করতে পারো। আমার একটা ডিফেন্স পেজ আছে হ্যাক বাই মিনহাজ, এরকম কিছু ভাই একটা। আমরা কিভাবে ডিফেন্স পেজ বানাই নিব? হ্যাঁ, ডিফেন্স পেজ বানাই নিতে হবে, রাইট। সো ধরো এই যে একটা ডিফেন্স পেজ আমার এই যে index.html আমার একটা ডিফেন্স পেজ বানানো আছে, খালি আপলোড করে দিছি, রাইট। পিএইচপি ফালা দিয়ে আমি জাস্ট আমার ফাইলটা আপলোড করে দিলাম। এবার আমি যদি সাইটটা রিলোড দিই, এটা আবার কি হলো, পিএইচপি ফাইলটা আপলোড হয় না এখানে, যে এইখান থেকে এই যে এখানে ক্লিক করতে হবে, করে দিছি আপলোড। এইবার রিলোড দিলে কি হবে, ইওর ওয়েবসাইট ইজ হ্যাক, তাই না? ভাই এই ফাইলটা কি আমাদের ক্ষেত্রে কাজ করবে? আর মানে এটা দিলে কি আমরা এডিট করে হচ্ছে আমাদের নাম বসাতে হ্যাঁ, পারবো তুমি কিনা? তোমার ওই যে কোড এডিটর দিয়ে এডিট করে তুমি তোমার মতো নামটা চেঞ্জ করে নিতে পারবা, ঠিক আছে? ফাইলটা আমাদেরকে দিয়ে দিয়েন। আচ্ছা, এটা ভালো question শুরুতে করছো। index.php ফাইলটা ব্যাকআপ নিয়ে রাখতে পারবো না এখান থেকে? আরে ব্যাকআপ এটা তো মানে গুগলে সার্চ করলে পাওয়া যাবে। গুগলে আছে, গুগলে পাওয়া যায়। বুদ্ধি আছে। এবার দেখো, এটা আমি এখন গুগল থেকে বাইর করবো, ইন্ডেক্স ডট, এটা তো বুঝছো হ্যাক বাই অমুক এরকম হয় না, যখনই বুঝবা এরকম ওয়েবসাইট, এরকম হ্যাক ওয়েবসাইট অনেক সময় বাস্তব সম্মুখীন হয়েছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তো এরকম যদি কারো হয় তাহলে তোমরা রুট যে ফাইল, যে সার্ভারটা যেই ডাইরেক্টরিটা অ্যাটাক হয়েছে ওই ডাইরেক্টরিতে দেখবা index.php নাই বা index.php ফাইলটাকে চেঞ্জ করে দিছে বা index.html একটা ঢুকাই দিছে। তো index.html টা আমি ফালাই দিলাম, নতুন একটা ফাইল ক্রিয়েট করব, সেটার নাম হবে index.php অ্যাড। এবার index.php ফাইলে কি কোড দিব সেটা সে জানতে চাচ্ছে, তো গুগল করো ডিফল্ট index.php কোড ফর ওয়ার্ডপ্রেস। গিটহাব এর একটা লিংকে index.php দেওয়া আছে, জাস্ট তুমি এটা সিলেক্ট করো, ঠিক আছে, কপি, শেল দিয়ে করে দেখাচ্ছি আর কি, তোমরা ওটা সি প্যানেল থেকে উদ্ধার করবা, ঠিক আছে, বুঝছো না? পুরো আসছে, পুরো কোডটাই আসছে, ওকে। তো তারপরে এই যে এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর দিয়ে দিলাম, তাহলে এখন আমাদের সার্ভারে যদি আমরা যাই, কোডমেন বিডি ফোল্ডারের মধ্যে আমরা দেখবো এই যে index.php ফাইলটা আবার চলে আসছে, দেখছো ফাইল টেম্পারিং হচ্ছে, দেখছো? এবার রিলোড দিলে দেখবা সাইটটা ঠিক হয়ে গেছে। ফাইল টেম্পারিং হয়েছে, এটা কি বুঝছো? আমি ফাইল এডিট করতে পারতেছি, পুরো সাইট ফালাই দিতে পারো তুমি সব, তুমি এই যে index.php থেকে wp কন্টেন্টটা ফালাই দিলে তো সে wp কন্টেন্ট মানে কি থিম প্লাগইন সব চলে গেছে, রাইট? এই যে wp কন্টেন্টের ভিতরে তুমি থিম ফালা দাও, wp কন্টেন্ট চেঞ্জ করে দাও, ফালা দাও, এই সাইট ঠিক হয়ে গেছে আবার, দেখছো? জি ভাইয়া। দিস ইজ ওয়েব শেল। এখন কথা হচ্ছে এই ফাইলটা ও এখন যত কিছুই চেঞ্জ করে ফালাক, এই ফাইলটা যদি ফালায় দেই তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, WP কন্টেন্ট আচ্ছা ফাইলটা যদি এই ফালায় যে দেই, একটা ভালো বুদ্ধি করছো। এখন আমি কি করব, আমি শেল কি এক জায়গায় রাখবো? আমি কি বোকা? আমি পাবলিক আন্ডারস্কোর HTML এর জায়গায় জায়গায় শেল আপলোড করে রেখে দিব, একটা ফালাইলে আরেকটাতে ঢুকবো, একটা ফালাইলে আরেকটাতে ঢুকবো, বুঝো নাই? আমি তো ফুল সার্ভারের অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আমি পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে একবার আপলোড করব, ওয়েব ব্যাটালিয়ন সাইটের মধ্যে একবার আপলোড করব, স্পিড নামে আপলোড করব, জেএস ফাইলের মধ্যে একবার আপলোড করে রেখে দিব, এবং আমি লিখে রাখবো কোন কোন জায়গায় আপলোড করছি, একটা ফালাবে আরেকটাতে ঢুকবো। আর ফালানোটা এত ইজি না, এটা আনডিটেক্টেবল ফাইল, হয়তো অনেক সময় হইতে পারে না আমাদের ডাইরেক্টরি ফালাই দিছে, ডাইরেক্টরি তো রাখবো না, আমি রুট ডোমেনের ভিতরে একটা ফাইলের ভিতরে রেখে দিব, ঠিক আছে? বুঝতে পারছো না, বুঝো নাই? জি ভাই, আর হচ্ছে রুট ডোমেইন তো ফালাই দিলে তোর পুরো সাইটটাই আইডি চলে যাচ্ছে। আর রুট ফালাই দেখ, সমস্যা নেই, আমার তো এই যে ধরো মিনাজুল আসিফে ঢুকলাম, আমার পাবলিক আন্ডারস্কোর অনেক ফাইল আছে না, ব্যাকআপ ট্যাকআপ ফাইল থাকে না, বিভিন্ন ধরনের ব্যাকআপ ট্যাকআপ ফোল্ডার থাকে না, ওই ব্যাকআপ ফোল্ডারের মধ্যে রেখে দিব, তাহলে কি হবে, ওই ফোল্ডারের অ্যাক্সেসটা, ওই ফোল্ডারটা ফালাইলে তোর পুরো সাইডে চলে যাচ্ছে। ধরো এই যে এটা, এগুলোর মধ্যে আচ্ছা ভাইয়া আমি একটা প্রশ্ন করব, মনে করেন যখন এরকম হইলো, হ্যাঁ, তখন ও কি করলো, ওই হচ্ছে এইচটিএমএলটা ফালাই দিয়ে নতুন করে পিএইচপিটা আবার লোড করে দিল, সাইটটা ঠিক হয়ে গেল, কিন্তু এখন কি করলো, এই সাইটটা ব্যাকআপ নিয়ে ও পুরো কন্টেন্ট মন্টেন্ট সবকিছু ফালাই দিল, নতুন করে ওয়ার্ডপ্রেস আর ইনস্টল দিয়ে ওই যে ব্যাকআপটা নেওয়া আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে মাইগ্রেশন, ও মাইগ্রেশন করে নিল, তাহলে তো সবকিছু ঠিক হয়ে গেল আবার। ব্যাকআপে তো আপনার শেলও গেল, ব্যাকআপে তো আপনার শেলও ব্যাকআপ নিল না না, ধরো ব্যাকআপে শেল আসে নাই মনে করো, ঠিক আছে, ব্যাকআপ যখন নিছিল তখন শেল আপলোড হয় নাই, কিন্তু আমি তো শেলে ঢুকে আমি কি খালি ওই একটা ফোল্ডারের মধ্যে রাখছি, আমি পাবলিক আন্ডারস্কোর HTML এ ঢুকে এইখানে একটা শেল দিয়ে রাখছি, জেএস নামে ফোল্ডারের মধ্যে শেল দিয়ে রাখছি, তারপর আমি পাবলিক আন্ডারস্কোর HTML এর আরেকটা ওয়েবসাইট আছে ডাইরেক্টরি, এটার মধ্যে শেল দিয়ে রাখছি। তো কোনোভাবে অ্যাক্সেস পাইলে তো তুমি রুটে ঢুকতেছো প্রত্যেকবার, তাই না? সি প্যানেল ফরম্যাট করতে হবে না ভাইয়া, সি প্যানেল ফরম্যাট করলে তো সি প্যানেল ফরম্যাট করা ছাড়া এই শেল ফেলা যাবে না,
ক্লিয়ার? এবার এই শেল থেকে আপলোড থেকে বাঁচার উপায় কি? কোনো একটা ওয়েবসাইট যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে .htxs নামে ফাইল ক্রিয়েট করবা। সেই htxs এ কি দিবা? বারবার htxs বানান ভুল করি কেন? htxs, এই htxs এ কি দিবা বলো? ওই যে ভাই তখন দেখাইছিলেন যে ইয়েটা আমাদের যে জেনারেল htxs ম্যানুয়াল হ্যাঁ, এই যে ম্যানুয়ালি আমরা htxs কোড ইনজেক্টর আমাদের যে wp config.php ফাইলটাকে সেভ করার জন্য config.php এটা তুমি এক হচ্ছে তুমি ওইখানে মানে তোমার htxs এ দিয়ে রাখবা মেইন htxs এ। 2 নাম্বার wp কন্টেন্টের অ্যাক্সেস প্রিভেনশন করার জন্য wp কন্টেন্টের ভিতরে একটা htxs ক্রিয়েট করলাম এইমাত্র যেটা, সেটার ভিতরে এই কোডটা ঢুকাই দিব, তাই না? সবাই ক্লিয়ার? আমরা সি তাহলে প্যানেল কি থেকে ভাইয়া আপলোড ওনার করতেছি ভাইয়া। যার আছে আমরা তো- ভাইয়া যে যার এই যে ইয়াটা আছে মানে অ্যাক্সেসটা আছে সে তাহলে কি আর ঢুকতে পারবে না এটা দেওয়ার পরে? থাকলে তো আর ঢুকতে পারবে না কেন? ও না, আমরা তো ফিউচারে তাহলে আপলোড করতে না না ফিউচারে আপলোড ও, করতে আচ্ছা, পারবে না, ও তো আচ্ছা, অ্যাক্সেস আচ্ছা। নিয়েই রাখছে। আপলোড তো আগে করে ফেলাইছে তুমি সিকিউরিটি নেওয়ার আগে, বুঝছো না? বুঝতে পারছি। ডেভেলপের ক্ষেত্রে তাহলে আপনার ওয়েব শেল ইউজ করাটাই সিকিউর। সিকিউর, হ্যাঁ, ব্যাকডোর থেকে ওয়েব শেলটা ইজি। মানে ব্যাপারটা দেখো, ওয়েব শেল আর ব্যাকডোরের ডিফারেন্সটা কি? ওয়েব শেলও একটা কাইন্ড অফ ব্যাকডোর, কিন্তু এটা একটা পার্মানেন্ট ব্যাকডোর। এবং আমি এখানে ছবিতে দেখা দিচ্ছি, ব্যাকডোর তোমার ইউজার আইডি পাসওয়ার্ড, ব্যাকডোর কোড ফালাই দিলে শেষ, এটারও কোড ফালাই দিলে শেষ। কিন্তু ব্যাকডোর শুধুমাত্র তুমি যে ওয়ার্ডপ্রেসের যে ডাইরেক্টরিতে আসো সেখানেই বারবার ক্রিয়েট করবে। রুটের অ্যাক্সেস তো আর পাচ্ছ না, সি প্যানেলে অ্যাক্সেস পাচ্ছ না। কিন্তু আমি কিন্তু এখানে ফুল সি প্যানেলে অ্যাক্সেস পাচ্ছি, পুরা হোম থেকে শুরু করে আমার মিনহাজুল আসিফ যে ডাইরেক্টরি আছে এটার ভিতরে যত ফাইল আছে সবকিছুর অ্যাক্সেস, সি প্যানেলের অ্যাক্সেস, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর অ্যাক্সেস, এসএসএল সবকিছুর অ্যাক্সেস, তাই না? এটা দেখছো পুরো একটা মানে সোজা কথা তোমার একটা সি প্যানেল আলাদা বানাই দিচ্ছে। ডেঞ্জারাস। আচ্ছা ভাই, এখান থেকে ভাই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কি হয়েছে ওটা দেখাবেন বলছিলেন? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড মানে এখান থেকে আমি সি প্যানেলের অ্যাক্সেসটা পেলাম, এখান থেকে আমি যদি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে যেতে চাই সেক্ষেত্রে কিভাবে যাব? এখন তুমি এখানে একটা ব্যাকডোর আপলোড করে দাও, শেষ। ধরো আমি এই কোডম্যান বিডি সাইডে ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে যাচ্ছি। কোডম্যান বিডির ডাব্লিউপি কন্টেন্টে যাও, থিমে চলে যাও। থিমে যাওয়ার পর হ্যালো এলিমেন্টর থিমের function.php এই ফাইলটা তুমি এডিট করতে চাও। এই ফাইলটাকে ঢুকো, এই ফাইলটাতে এডিট অপশনটা কই? নিচে 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 ডিলেটের ওইখানে। হ্যাঁ, এখান থেকে এখানে মুভ এডিট এডিট এডিট। আচ্ছা, মনে করো যে function.php টা তুমি আগে নামায় ফেলাও, ডাউনলোড করে ফেলাও, ঠিক আছে? কম্প্রেস করে ডাউনলোড করে ফেলাও, ডাউনলোড করে ওটার মধ্যে ব্যাকডোর ঢুকে দিয়ে আবার আপলোড করে দাও, বুঝো নাই? বুঝতে পারছি, হ্যাঁ। এখানে ব্যাকডোর ঢুকাই দিলে তো তুমি ওই WP অ্যাডমিন অ্যাক্সেস পাচ্ছ, তাই না? তাহলে সবাইকে বুঝছো কি কি কাজ করলাম না করলাম? জি ভাইয়া। তাইলে ভাইয়া, এখানে 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 ক্লিক করলে ওয়েট ক্লিক করলে এডিট করা যাচ্ছে। এই দেখো আমি ক্লিক করছি জাস্ট function.php। এখন আমি এটার ভিতরে একটা ব্যাকডোর দিতে চাচ্ছি। এইটার অ্যাড অ্যাকশনের কোনো একটা জায়গায় তুমি এখন কোডটাকে বসায় দাও, তাহলে তো হচ্ছে, তাই না? বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার মানে এখানে কি কোনো সিপিএনএল ছাড়া হচ্ছে আর কোনোই অপশন নাই যে সেটা হচ্ছে আপনার মানে কোডগুলো রিমুভ করার বা আপনার মেলওয়্যার রিমুভ করার? সিপ্যানেল ছাড়া কেমনে রিমুভ করবো? সিপ্যানেল তো লাগবে ভাইয়া। না, ধরেন হচ্ছে কেউ হচ্ছে আপনার মানে পুশ করে দিছে ক্লায়েন্টে, হ্যাঁ, এখন হচ্ছে আমাদেরকে বলছে যে সেটা ই করার জন্য মানে রিমুভ করার জন্য, সেক্ষেত্রে কি অবশ্যই মানে? সিপ্যানেল লাগবে। সিপ্যানেল ছাড়া রিমুভ করবা কেমনে? না, বললাম যে আপনার কন্টেন্ট গুলো বাঁচায় রেখে আসলে কিভাবে কি করা যায়। ধরেন অনেক ওটার রিনাউন সাইট যদি হয় থাকে, ওইটার উপরে backup না নেক্সট থাকে। ক্লাস, সমস্যা নেই, হ্যাঁ। মানে আগামীকাল 10টার সময় এই ম্যালওয়্যার রিমুভের উপরে ক্লাস, ওকে? আচ্ছা, এই যে আচ্ছা, ঠিক এখানে আছে। আমাদের এই যে ভিউ করার পর এই যে এডিট অপশন আসছে, এবার এডিটে আমি এখন একটা ব্যাকডোর দিয়ে দিই। আমাদের ব্যাকডোর তো আছেই, তাই না? এই জায়গায় আছে ব্যাকডোর। এই যে মনে করো এই ব্যাকডোরটা দিয়ে দিলাম, তাইলে তুমি ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকে গেলে এক ডাইরেক্টরি থেকে আরেক ডাইরেক্টরি। এই শেল কোনোভাবে এক জায়গায় যদি ঢুকতে পারে, শেষ। তাইলে এই হচ্ছে ফাইলটা না, function.php ফাইলটা। এটার অ্যাড অ্যাকশন কোথায়? এই কোন একটা অ্যাড অ্যাকশনের নিচে দিয়ে ঢুকাই দিলাম। ইউজার আইডি কি মিনহাজ, পাসওয়ার্ড হচ্ছে 5। আচ্ছা, এরপর এক্সিকিউট দিলাম, শেষ। ডান, সেভ হয়ে গেছে। তাইলে এই যে ব্যাকএন্ড হাইড করা থাকলে কিন্তু আর ঢুকতে পারতাম না, তাই না? এটার ব্যাকএন্ড হাইড করা নেই, তাই না?
অর্থাৎ WP অ্যাডমিন ওপেন থাকে ঢুকে যাবে, তাই না? ক্লিয়ার? জি ভাইয়া। সো এই জন্য আসলে সিকিউরিটি গুলো দরকার। আমাদের ব্যাক এন্ড হাইড করা থাকলে তুমি ব্যাকডোর পুশ করলেও কিন্তু WP অ্যাডমিন যদি না জানো, বা আমরা এখানে যে মা বাবা বা কিছু একটা দিয়ে দিলাম, সেই জিনিসগুলো না জানার থাকলে কিন্তু তুমি ঢুকে যেতে পারছো না, তাই না? এই জন্য আমাদের ব্যাক এন্ড গুলো হাইড। তো দেখছো আমি একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে ঢুকে গেলাম না, ওখানে জাস্ট আমি একটা ব্যাকডোর পুশ করে দিছি সার্ভারের ভিতরে, WP অ্যাডমিন তুমি যা খুশি ড্যাশবোর্ডে ঢুকে গেছি। আমি ঢুকছি কোনখান দিয়ে, বাইরে কোন দিকে দেখো, আমি ব্লক দিয়ে ঢুকছি, ব্লক সাইডে ডাইরেক্টরি দিয়ে, ব্লক সাইডে ডাইরেক্টরি দিয়ে আমি শেল আপলোড করছি। কোন জায়গায় শেল আপলোড করার পর ওই শেল দিয়ে অ্যাক্সেস নিছি, এই যে এই ফোল্ডারটা, এই যে এই লোকেশন থেকে, ওই লোকেশনে অ্যাক্সেস নেওয়ার পর আমি আরেকটা ডাইরেক্টরিতে ঢুকায় ওটার থিমের ভিতরে আমি আমার ব্যাকডোরটা পুশ করে দিয়ে আমি ড্যাশবোর্ডে ঢুকে বসে আছি, তাই না? এই হলো ব্যাপার স্যাপার। তো এই হইলো আমাদের মোটামুটি টোটাল ব্যাপার স্যাপার। অনেকে অনেক কিছু না বুঝতে পারো, ভিডিও সবগুলো আবার দেখবে। আমি যে কটা ছোট ছোট পার্ট করছি, 5টা পার্টে একটা প্লেলিস্ট করে দিয়ে দিব। এটা তোমাদের একটা সার্ভিস সোজা হিসেবে। কালকে তো আমাদের মনে হয় এক্সাম আছে, কালকে ক্লাসও হবে। হ্যাঁ, ক্লাসটা নিব। ভাইয়া তো ভাইয়া তোমরা ক্লাস এক্সাম সবগুলো তো আপনার মানে সাফোকেশন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, একটু করা যায় না? প্র্যাকটিসও তো করতে হবে। আচ্ছা দেখি, দাঁড়াও। এ দেখো, এটা কি আপার ক্লাসরুমে দিবেন নাকি ফাইবার ক্লাস? আরে আমি সাকসেস স্টোরিজে দিচ্ছি। হ্যাঁ, তো সাকসেস স্টোরিজ বা আমার চ্যানেলে পাবা। তো দেখো এখানে দেখো ফুল আমাদের এক্সেস, মানে ফুল এই সার্ভিসটা ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপরে, আমাদের বিভিন্ন ধরনের যারা সার্ভিস দেয় ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপরে। এটা হচ্ছে তোমার ম্যালওয়্যার রিমুভাল আছে, তারপর হচ্ছে ওয়েবসাইটটাকে ম্যালওয়্যারটা রিমুভ করার পর কিন্তু সিকিউরিটি দেবে। আই উইল ডু বেস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। হ্যাঁ, তো 109 এগুলো কি ট্রেন্ডিং গিগ? হ্যাঁ, এটা খুব ট্রেন্ডি একটা গিগ, এবং এর আগে আমরা এইভাবে আসলে এই সার্ভিসটা স্টুডেন্টদের জন্য ওপেন করি নেই, কারণ অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র আছে। তো ইথিক্যাল হ্যাকিং পারবে, ইথিক্যাল হ্যাকিং এ আমাদের মেইন সার্ভিসই হবে এটা, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি, ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল এবং বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে প্রোটেকশন। আমরাই মনে হয় প্রথম ব্যাচ না? হ্যাঁ, তোমরা এই সিকিউরিটির উপরে তোমরা প্রথম ক্লাস পাচ্ছ। আচ্ছা ভাই, ইথিক্যাল হ্যাকিং এ কি কি শেখানো হবে যদি একটু